আমাদের দেশসহ সারা বিশ্বে অনলাইন ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, আর্থিক ট্রানজ্যাকশন এগুলো যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অনলাইনে ব্যাংক হিসাব খোলাটাও আরও সহজতর করা হয়েছিল। কিন্তু বর্তমানে এই অনলাইন হিসাব খোলাটা বা ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা বন্ধ হয়ে গেছে। কারণ হলো যে এনআইডির যে ভেরিফিকেশন সেটি করা যাচ্ছে না। এই কারণে ব্যাংকগুলো আর অনলাইনে ব্যাংক হিসাব খুলতে পারছে না। তো এই বিষয়টি সাধারণ মানুষের জন্য, যারা ব্যাংকে যেতে পারে না বা যারা প্রবাসে আছেন, তাদের জন্য কিন্তু একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবং পত্রিকার রিপোর্টে দেখা যাচ্ছে যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডির তথ্য ভাণ্ডারে নাগরিকদের তথ্য যাচাইয়ের সীমিত করে দেওয়ায় ব্যাংকগুলো অনলাইনে তাৎক্ষণিক গ্রাহক হিসাব খোলা বন্ধ হয়ে গেছে। বিদেশে বসে দেশের ব্যাংকগুলো প্রবাসীদের হিসাব খোলার সুযোগও এখন বন্ধ রয়েছে। এমনকি সনাতন পদ্ধতিতে হিসাব খুলতে গিয়েও অনেকের ভোগান্তিতে শিকার হচ্ছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় তথ্য ভাণ্ডার পরিচালনা করে থাকে। কয়েক মাস ধাপে তথ্য ফাঁস হওয়ার পর তথ্য ভাণ্ডার সুরক্ষা, নিরাপত্তা, সাইবার হুমকি মোকাবেলা ও তথ্যের অপব্যবহার রোধে নাগরিকদের তথ্য যাচাই সীমিত করার পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে অর্থাৎ এই জুলাই মাসের 20 তারিখের পরে চলতি সপ্তাহে অনেক ব্যাংক তাদের সার্ভারের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। এর পরিবর্তে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিংয়ের মাধ্যমে তথ্য যাচাইয়ের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে শুধু নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের বা এনআইডির নম্বর যাচাই করা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শুধু এই তথ্যের ভিত্তিতে হিসাব খুলতে দিচ্ছে না। তাহলে বাংলাদেশ ব্যাংকের যে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই তথ্যের ভিত্তিতে হিসাব খুলতে দিচ্ছে না। ফলে মূলত এপিআই এর বাকি তথ্য বাংলা ভাষায় থাকায় ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারছে না। এতে সংকট তৈরি হয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশন, বিএফআইইউ ও ব্যাংকগুলোর মধ্যে একাধিকবার সভা হলেও বিষয়টি এখনও সুরাহা হয় নাই। তাহলে দর্শক বুঝতে পারছেন, যারা অনলাইনে হিসাব খুলতে চায় তাদের জন্য এটি একটি সমস্যা এবং হতে পারে যে এতে ব্যাংকের হিসাব খোলার সংখ্যা সীমিত হতে পারে। দর্শক, বিএফআইইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একাধিকবার সভা হলেও বিষয়টি সুরাহা হয়নি। দেশের বেশিরভাগ ব্যাংক সনাতন পদ্ধতিতে হিসাব খোলার পাশাপাশি অনলাইনেও তাৎক্ষণিক হিসাব খোলার সুবিধা দিয়ে আসছে। এই ব্যাংকগুলোর মধ্যে যেমন আছে ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে, সিটি ব্যাংকের এখনই অ্যাকাউন্ট, সোনালী ব্যাংকের ই সেবা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি সিম্পল অ্যাকাউন্ট, ইস্টার্ন ব্যাংকের ইবিএল ইনস্টা অ্যাকাউন্ট ইত্যাদি। তো এই ব্যাংকগুলো অ্যাপসের মাধ্যমে হিসাব খোলার সুবিধা দিচ্ছে। তবে সেখানেও যেমন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, অনলাইনে পরিচয়পত্র যাচাই করতে না পারায় তাৎক্ষণিক হিসাব খোলা যাচ্ছে না। এখন সনাতন পদ্ধতিতেই যাচাই করতে হচ্ছে। এতে সময় লাগছে। আর ব্যাংকগুলো নিজস্ব প্রযুক্তি উন্নয়ন ঘটিয়ে হিসাব খোলা দ্রুত করার চেষ্টা করছে, তবে সেটি একটু সময় সাপেক্ষ। 2007 সালে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়। এরপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্য ভাণ্ডার গড়ে তোলা হয়। এক পর্যায়ে সরকারি বেসরকারি শতাধিক প্রতিষ্ঠানকে সরাসরি সার্ভারে পরিচয়পত্র তথ্য যাচাইয়ের সুযোগ দেওয়া হয়। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানগুলো এই তথ্য ভাণ্ডার থেকে পরিচয়পত্র সব ধরনের তথ্য যাচাই করে গ্রাহকদের তথ্য সঠিক আছে কিনা তা নিশ্চিত করে থাকে। পাশাপাশি 2020 সালে বিএফআইইউ ইলেকট্রনিক কেওয়াইসি নীতিমালা প্রণয়ন করে। এতে বলা হয়, গ্রাহকের নাম, পিতা মাতার নাম এবং আঙ্গুলের ছাপসহ 80% কম বা সমান হলে হিসাব খোলা যাবে। তবে জন্ম তারিখ ও পরিচয়পত্র নম্বরের শতভাগ মিল থাকতে হবে। এরপর ব্যাংকগুলো এবং রকেট ও নগদের মতো এমএফএফ অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক হিসাব খোলার সেবা চালু করে। এতে ফলে দেশে অবস্থান করা নাগরিকদের পাশাপাশি বিদেশে যারা আছেন তারাও, এই প্রবাসীরাও কিন্তু ব্যাংকে সহজে হিসাব খোলার সুযোগ পায়, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন মাত্রা যুক্ত করে। তবে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের সময়ে একাধিক জাতীয় তথ্য ভাণ্ডারের তথ্য ফাঁস হয়ে যায়।
এই জাতীয় তথ্য ভান্ডারের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা নেওয়া হয় এর কারণে। এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠানগুলো একসঙ্গে একাধিক সভা করে নির্বাচন কমিশন চলতি সপ্তাহ থেকে সার্ভারে তাদের প্রবেশাধিকার সীমিত করে দেয়। অর্থাৎ ব্যাংকগুলো যাতে সার্ভারে অবাধে প্রবেশ না করতে পারে সেটি সীমিত করে, এটার অপব্যবহারের একটা সুযোগ দেখা যাচ্ছে, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন চলছে এপিআই, অর্থাৎ সার্ভারের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার পর এপিআই এর মাধ্যমে তথ্য যাচাইয়ের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে শুধু নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সহজে যাচাই করা যাচ্ছে। তবে শুধু এই তথ্যের উপর হিসাব খুলতে দিচ্ছে না বিএফআইও। এপিআই এর মাধ্যমে আঙ্গুলের ছাপ মেলানোর সুযোগ নেই। আগের নাগরিকদের তথ্য কতটা মিলেছে তা যাচাইয়ের সুযোগ থাকলেও নতুন নিয়মে শুধু ম্যাচ বা নন ম্যাচ, অর্থাৎ মিলছে বা মেলেনি, সেটি কেবল জানানো হয়। পাশাপাশি বাংলা ভাষায় সব তথ্য যাচাই করতে হচ্ছে, যা বেঙ্গলি নাগরিকদের পক্ষে প্রায় অসম্ভব, কারণ সার্ভারে তাদের এই বাংলা ভাষার তথ্য যাচাইয়ের সুযোগটি তৈরি করা নেই। ব্যাংক কর্মকর্তারা জানান, গ্রাহকদের স্থায়ী ঠিকানা জানার সুযোগ বন্ধ হয়ে গেছে। সর্বোচ্চ উপজেলার নাম জানা যায়, যা দিয়ে হিসাব খোলা সম্ভব না। আবার গ্রাহক যে ফন্ট ব্যবহার করে নাম লিখছে, নির্বাচন কমিশনের এপিআই এর সেই ফন্টে লেখা অন্য নাম হয়ে যাচ্ছে। আবার ব্যাংকগুলোতে বাংলা ভাষার চর্চা নেই, এর জন্য তাৎক্ষণিকভাবে হিসাব খোলা বন্ধ করে দিয়েছে অনেক ব্যাংক। তাহলে বুঝতেই পারছেন যে একটা প্রবলেম কিভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ ব্যাংকের টোটাল যে ট্রানজ্যাকশন সার্ভিস, তথ্য যাচাই সব কিছু ইংরেজিতে আছে, কিন্তু এখানে নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে বাংলায় আছে, এবং বিএফআইও বা আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ব্যাংকের যে তথ্য যাচাইয়ের ফর্ম দেওয়া আছে কেওয়াইসি, সেটাতেও কিন্তু এই তথ্য বাংলায় যাচাই করা হয়, অর্থাৎ বাংলায় তথ্য দেওয়া হয়। ফলে ব্যাংকগুলোর সাথে এগুলোর একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তৈরি হয়েছে। এ নিয়ে গত 4 জুন ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ প্রধান নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি দিয়ে ওই চিঠির সূত্রে জানা যায় যে নির্বাচন কমিশন জানিয়েছে, ব্যাংকগুলোর থেকে প্রাপ্ত নাগরিকদের 8 ধরনের তথ্য যদি পুরোপুরি মিলে যায়, তবে এপিআই এর মাধ্যমে ছবি এবং 10 ও 17 ডিজিটের পরিচয়পত্র নম্বরের তথ্য দেওয়া হবে। ব্যাংকগুলো অনুরোধ জানিয়েছে, ইংরেজিতে গ্রাহকদের নাম, পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ মিল হলেই একজন নাগরিকের 17 এবং 10 ডিজিটের পরিচয়পত্র সব তথ্য দিতে হবে। পাশাপাশি আঙ্গুলের ছাপ মেলানোর সুযোগ আবারও চালু করার জন্য বলেছে, যা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয় যে সব ব্যাংক ইংরেজি ভাষায় তথ্য ইনপুট দেবে, তাই সংরক্ষিত বাংলা তথ্যের সঙ্গে মিল হওয়ার সম্ভাবনা কম। পাশাপাশি সার্ভারের প্রবেশাধিকার সুযোগ 30 জুলাই পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়। এবিপি চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন এই বিষয়ে বলেন যে দেশে ডিজিটাল ব্যাংকিং সেবা বিকাশ ও প্রসারের পথে এর চেয়ে বড় কোনো বাধা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের ব্যাংকগুলো যে এনআইডি সার্ভারে ঢুকে হিসাব যাচাই, তথ্য যাচাইয়ের যে সুযোগ ছিল, সেই সুযোগটি বন্ধ হওয়ার পর এটি ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রেও একটি বাধা তৈরি হয়েছে। কারণ ব্যাংকগুলো যে বিশ্বাসের উপর বড় বড় ট্রানজ্যাকশন করে থাকে, সেই জায়গায় তাদের এনআইডির তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়। কিন্তু এই সুযোগটি, অর্থাৎ এনআইডির তথ্য ভাণ্ডারে ব্যাংকগুলোর প্রবেশাধিকার বন্ধ হয়ে যাওয়ায় এটি আর সেই সুযোগ থাকছে না। ফলে এখানে কিন্তু একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে, যা ডিজিটাল লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা ক্ষেত্রে একটা বাধা হয়ে থাকবে, এবং ব্যাংকিং অন্তর্ভুক্তমূলক ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ আর্থিক অন্তর্ভুক্তির যে ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, সেখানে একটা বাধা হতে পারে। আশা করা যায় যে এর একটি সঠিক সুরাহা হবে, এবং বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচন কমিশন এ বিষয়ে একটি দ্রুতই কোনো একটি সিদ্ধান্তে পৌঁছবে। তা দর্শক, এই ধরনের আরও গুরুত্বপূর্ণ নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।